यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। आज কুরুক্ষেত্রতে দিন থাকতেই একটা সূর্য ডুবে গেল। আর হয়তো সূর্যদেব ছাড়া কেউই ওই অন্ধকারকে অনুভব করেনি। সূর্যপুত্র কর্ণ কেবল একজন যোদ্ধাই ছিল না, ও দানবীর কর্ণও ছিল। জীবন ওকে কিছুই দেয়নি, কিন্তু ও নিজের নিষ্ঠার কাঠগড়ার উপর নিজের বলি দিয়ে দিয়েছে। কর্ণ কেবল এটাই নয় যে বীর গতি প্রাপ্ত হয়েছে, রণভূমিতে তো এটা হয়েই থাকে। কর্ণ ওই যোদ্ধা ছিল যে কিনা নিজের মৃত্যুকে স্বাগত জানিয়েছে। এই জন্য হে সূর্যদেব, আমি সূর্যপুত্র কর্ণর মৃত্যুর জন্য শোক প্রকাশ করছি। রাধেয়, হে রাধেয়, তুমি বাস্তবে বড়ই বীর ছিলে, কিন্তু তোমার জীবনকে আমি কখনো সম্মান করিনি রাধেয়, কখনোই সম্মান করিনি। কেবল দুর্যোধনের কারণে তুমি আমার সম্মুখে বসতে পেরেছিলে। হ্যাঁ, আর এটাকে নিজের অপমান বলে মনে করতাম, আর ওই অপমানকে আমি সর্বদাই সহ্য করেছি। হে সূতপুত্র, হে রাধেয়, হে অঙ্গরাজ, বীর গতি প্রাপ্ত হবার তোমার এই অদ্ভুত শৈলী আজ তোমাকে সম্মানীয় বানিয়ে দিয়েছে অঙ্গরাজ। হে মহারথী, হে দানবীর কর্ণ, আমি গান্ধার নরেশ শকুনি তোমাকে শত শত প্রণাম করছি। যুবরাজ, আপনার মুকুট কোথায় মদ্র নরেশ?
শোক প্রকাশ করতে এসেছে যুবরাজ দুর্যোধন, আর সেই জন্যই নগ্ন শির হয়ে এসেছি। আজ রণভূমিতে কেউ এমন গুরুত্বপূর্ণ নেই মদ্র নরেশ, যার শোক প্রকাশ করার জন্য আপনি আমার মিত্র রাধেয়কে একলা ছেড়ে চলে এলেন। আপনার স্থানে কাকে সারথি করে এসেছেন আপনি? সেও কি ওই বাসুদেবের মতন নিপুণ সারথি? কৃপা করে শোক প্রকাশ করবেন না মদ্র নরেশ। যান, আমার মিত্রর কাছে ফিরে যান। ও সারথিকে ছাড়া যুদ্ধ করবে কি করে? কিন্তু রথি বিনা সারথি কি করবে যুবরাজ দুর্যোধন? মদ্র নরেশ! না না, বলুন এটা মিথ্যে কথা, বলুন এটা মিথ্যে কথা। ওই পাণ্ডবেরা এই প্রকার মিথ্যে কথা ছড়াতে খুব নিপুণ। ভুলে গেছেন আপনি যে ওরা গুরু দ্রোণকে নিরস্ত করবার জন্য গুরুপুত্র অশ্বত্থামার মৃত্যু ঘোষণা করে দিয়েছিল? মদ্র নরেশ, বলুন যে আমার মিত্র জীবিত আছে, বলুন যে এই সংবাদ মিথ্যে। মদ্র নরেশ, আমি কোনো শোনা কথা বলছি না যুবরাজ। আমি অঙ্গরাজ কর্ণর সারথি ছিলাম। হে গান্ধারী নন্দন, আমি তোমার মিত্র আর প্রধান সেনাপতিকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমি ওনার বীরত্ব আর অর্জুনের কাপুরুষতার সাক্ষী। হে বৎস, ভারতবর্ষ আজকের পূর্বেও অনেক বড় বড় যোদ্ধাদের দেখেছে, আর আজকের পরেও দেখতে পাবে, কিন্তু কিন্তু কর্ণের মতন মহাবীর কেবল একবারই জন্ম নিয়ে থাকে, কেবল একবার। না সেবক! এখন এই সংসারে আমায় নিজের মিত্র কর্ণ ছাড়া বাঁচতে হবে। মদ্র নরেশ, আমি আমার মিত্র কর্ণ ছাড়া বাঁচতে জানি না। মদ্র নরেশ, বাঁচতে জানি না। আমি ওই কাপুরুষ পাণ্ডবদের নিজের 99 জন ভাইকে বধ করার জন্য ক্ষমা করে দিতে পারি, কিন্তু রাধেয়কে হত্যার জন্য কখনো ক্ষমা করতে পারবো না, কখনো ক্ষমা করতে পারবো না। আজ থেকে আমি আপনাকে প্রধান সেনাপতি নিযুক্ত করছি মদ্র নরেশ, কিন্তু আমার দুঃখ হচ্ছে যে আজকে যুদ্ধে আমি আপনার ধ্বজার নিচে যুদ্ধ করবার সম্মান প্রাপ্ত করতে পারবো না। কিন্তু যদি কোনো কাল আসে তবে আমি এই সম্মান অবশ্যই প্রাপ্ত করব। কিন্তু আজকের দিন আমাকে আমার প্রিয় রাধেয়র শোকের মধ্যে থাকতে দিন। সাবধান ধর্মরাজ যুধিষ্ঠির! সাবধান প্রধান সেনাপতি!
সারথি, রথ গান্ধার নরেশের দিকে নিয়ে চলো। গান্ধার নরেশ, সাবধান। হ্যাঁ, ভাগ্নে সহদেব, এই পাণ্ডবরা কার থেকে সাবধান করাটা শিখে নিয়েছে বলো তো? এটা তো বীরদের পরম্পরা ভাগ্নে। এটা দ্রুত ক্রীড়া ভবন নয় গান্ধার নরেশ, এটা হলো রণভূমি। এখানে পাশা নয়, বান চালাতে হয়। কপটতা তো কপটতাই হয়ে থাকে না ভাগ্নে, আর সেটা তুতো ক্রীড়া ভবনই হোক কিংবা হোক রণভূমি। সামলাও ভাগ্নে। কপট! अरे भागने भागने গান্ধার নরেশ, সামলা। भागने 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 संभलाओ।
গান্ধার। পিতামহ, আজ আমি একেবারেই একা হয়ে গেছি পিতামহ। আমার মিত্র কর্ণ, আমার ভাই রাধেয় আমাকে একা ছেড়ে রেখে চলে গেছে পিতামহ, আমাকে একা ছেড়ে রেখে চলে গেছে। হে বৎস, ক্ষত্রিয়দের এমন করে কান্না শোভা পায় না। আমার মাথার কাছে এসো পুত্র, আমার মাথার কাছে এসো। পিতামহ, এইভাবে তো আমি দুঃশাসনের শোকের পরেও কাঁদিনি, কিন্তু রাধেয়র মৃত্যু আমাকে কাঙাল করে দিয়েছে পিতামহ। আমি কাঙাল হয়ে গেছি পিতামহ। রাধেয়র মৃত্যু তোর জীবনের একমাত্র প্রসাদ ছিল পুত্র, আর রাধেয়কে বুঝতে ভুল করো না। ও কৌন্তেয় ছিল, কৌন্তেয়। কৌন্তেয়? আর ও এটা জানতো যে ও কৌন্তেয়ই, তবুও তোমার পক্ষেই লড়াই করেছিল, আর তোমার পক্ষেই লড়তে লড়তে বীরগতি প্রাপ্ত হয়ে গেছে। তবে কি ও কৌন্তেয় ছিল পিতামহ? মাতা কুন্তির পুত্র, ওই পাণ্ডবদের ভাই, আর তবুও আমার পক্ষতেই যুদ্ধ করতে করতে বীরগতি প্রাপ্ত হয়ে গেল। হ্যাঁ পুত্র, তোমার রাধেয়র সম্পূর্ণ সত্যি এটাই যে ও কৌন্তেয় ছিল। আর আজ আমি আমার এই বৃদ্ধ হাত দিয়ে জ্যেষ্ঠ কুন্তি পুত্রকে প্রণাম করছি। মাতাশ্রী, আমাদের এই প্রধান শত্রু সবের কাছে বসে আপনি কেন কাঁদছেন? ওনাকে কাঁদতে দিন জ্যেষ্ঠ ভ্রাতা, ওনাকে কাঁদতে দিন। চলুন। না বাসুদেব, মাতাশ্রীকে এমন কান্নার মধ্যে রেখে দিয়ে আমরা কি করে যেতে পারি? মাতাশ্রী, কৃপা করে এটা বলুন যে আপনি অঙ্গরাজ কর্ণ সবকে আপনার অশ্রু দিয়ে কেন সম্মানিত করে চলেছেন? এই নাও, মুছে দিলাম আমার অশ্রু। এখন তুমি যাও, যাও আর ফিরে গিয়ে তোমার সৈনিকদের সব ওঠাও। যাও।
কিন্তু আপনি কেন বলছেন না মাতাশ্রী যে আপনি সুতপুত্র রাধের জন্য বিলাপ কেন করে চলেছেন? যদি বলে দি তবে তোমার কাঁধের ওই গান্ডীব নিচে পড়ে যাবে পুত্র, যার বাণ ওকে ছিন্ন করেছে। এই জন্য যাও পুত্র, যাও তোমার ভ্রাতার সাথে, আর আমাকে কাঁদতে দাও। যদি এই অশ্রু না বয়ে যায় তবে পৃথিবী আমার অশ্রুতে ডুবে যাবে পুত্র, ডুবে যাবে। বাসুদেব, আপনি মাতাশ্রীকে বোঝাচ্ছেন না কেন? এই শত্রুর জন্য বিলাপ করে নিজের অশ্রুর অপমান যেন না করেন। এই রাধেও, ও রাধেও নয়। ও তাহলে কি? কৌন্তেয়। কৌন্তেয়? হ্যাঁ, আমার জ্যেষ্ঠ পুত্র, তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। কি? ও আমার জ্যেষ্ঠ ভ্রাতা? আপনি আমাদের কাছে এত বড় কথা লুকিয়ে রেখেছিলেন মাতাশ্রী? না, হ্যাঁ, লুকিয়েছিলাম। আর লুকোনোর এই বোঝা নিয়ে আমি একদিন হাজার হাজার বার মরতে থেকেছি পুত্র। যখনই ওকে কেউ সুতপুত্র বলে ডাকতো তখন আমার হৃদয়তে একটা ছুরির ফলা ঢুকে যেত। আমি কষ্ট পেতাম পুত্র, কিন্তু কাউকে নিজের যন্ত্রণা না দেখতে দিয়েছি। কারণ যদি জানতে চায় যে হে কুন্তী, তুমি এই সুতপুত্র রাধের জন্য কেন কষ্ট পাচ্ছ, তবে আমি কি উত্তর দিতাম? আমি অসহায় ছিলাম পুত্র, আমি অসহায় ছিলাম। আপনার মৌনতা এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিল মাতাশ্রী। হাজারো হাজারো লাখো লাখো সৈনিকদের মেরে ফেলল। আপনার এই অসহায়তার জন্য ভারতবর্ষকে অনেক বড় মূল্য দিতে হলো মাতাশ্রী। এই রণভূমিতে প্রত্যেক শবের জন্য আপনিই একমাত্র দায়ী, কেবল আপনি। আপনার মৌনতা আমাদের জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী হত্যাকারী বানিয়ে দিয়েছে মাতাশ্রী, হত্যাকারী। আজ এই রণভূমিতে আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর সবকে সাক্ষী মেনে নিয়ে সমস্ত নারী জাতিকেই শাপ দিচ্ছি যে আজকের পর ওরা কোনো কিছুই গোপন রাখতে পারবে না। সন্ধি আর আমার মাঝে ফেলে আসা 17 দিন আর অসংখ্য সব আছে মাতাশ্রী। যদি আমি আমার প্রিয় রাধেয়কে আবার ফিরে পাই তবে হয়তো আমি সন্ধি করেও নেব। যদি আমি প্রিয় দুঃশাসনকে ফিরে পাই তবে হয়তো আমি সন্ধি করেও নেব। যদি পিতামহর বৃদ্ধ শরীরের সমস্ত বাণ বের করে নেওয়া হয় তবে হয়তো আমি সন্ধি করেও নেব। কিন্তু যেমন এই সব কিছু সম্ভব নয় মাতাশ্রী, ঠিক তেমনি এখন সন্ধিও সম্ভব নয়। আর এখন আমি সন্ধি করে আমার প্রিয় রাধেয়র নিষ্ঠা, আমার প্রিয় অনুজ দুঃশাসনের প্রেম, আমার গুরু দ্রোণাচার্যের মৃত্যু আর পিতামহর অগণিত আঘাতকে অপমানিত করতে পারবো না মাতাশ্রী। আমি এটা চাই না যে ভবিষ্যৎ আপনাকে কাপুরুষ দুর্যোধনের মাতা বলে মনে রাখুক। এই জন্য এখন আমার কাছে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প বেঁচে নেই মাতাশ্রী।
হে মাতা, আপনি কি অস্ত হতে যাওয়া চন্দ্রমা সাক্ষী মেনে নিয়ে আমাকে বিজয়শ্রীর আশীর্বাদ দেবেন? না পুত্র, এই আশীর্বাদ তো আমি তোমাকে দেব না। আমার প্রিয় পুত্রদের যুদ্ধে হারানোর পরেও এই আশীর্বাদ তো আমি দেব না। কিন্তু এই শিব ভক্ত তোমাকে একটা কবচ পরিয়ে দিতে পারে। হে পুত্র, গঙ্গাতে গিয়ে স্নান করে এসো, আর ওখান থেকে সোজা আমার কাছে এসো। কিন্তু সেইভাবেই, যেমন ভাবে তুমি জন্ম নিয়েছিলে। নগ্ন মাতাশ্রী? মায়ের সামনে আর কিসের লজ্জা? মাকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করতে নেই। যথাজ্ঞা মাতাশ্রী। প্রণাম মাতা গান্ধারী। এসো গিরিধারী, এসো মধুসূদন। না, আজ আমি তোমাকে দেবকী নন্দন বলে ডাকব। এসো দেবকী নন্দন। আপনি যে নাম ধরেই ডাকবেন মাতা, আমি উত্তর দেব। এটা তো তোমার মনে আছে নিশ্চয় দেবকী নন্দন। যে 17 দিন পূর্বে আমি শতপুত্রের মা ছিলাম, আর আজ কেবল এক পুত্রের মা রয়ে গেছে। শত আর একের মাঝে কেবল সব আর সব। দেবকী নন্দন, তুমি তো ওই সব দেহগুলোকে নিশ্চয়ই চেনো। ওগুলো আমার পুত্রদের সব ছিল। হ্যাঁ মাতা, আর এই সবের মাঝে একটা সব এমনও ছিল যাকে আপনি চিনতে পেরেও চিনতে পারেননি। আর ওই সব ছিল জ্যেষ্ঠ কুন্তী পুত্রের। কে? যুধিষ্ঠির? না মাতা, জ্যেষ্ঠ ভ্রাতা জ্যেষ্ঠ কৌন্তেয় নন। জ্যেষ্ঠ কৌন্তেয় তো উনি ছিলেন যাকে আপনারা সবাই রাধেয় নামে চিনতেন এবং জানতেন। রাধেয়? এই জন্য এমনটা নয় মাতা যে সব দেহের এই স্তূপের মধ্যে আমার পিসির কোনো যোগদান একেবারেই নেই। ও কুন্তির পুত্র ছিল? হ্যাঁ মাতা। এই জন্যে এটা ভাববেন না মাতা যে আপনার পুত্র দুর্যোধনের পক্ষে আমার পিসির পক্ষ থেকে কেউ যুদ্ধ করেননি। দুর্যোধনের উচ্চাকাঙ্ক্ষার রোগ আছে, রাধেয়র নিষ্ঠার রোগ ছিল। উনি সবকিছু জানবার পরেও আপনার পুত্র দুর্যোধনের হয়ে স্বয়ং নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বীরগতি প্রাপ্ত হয়ে গেছেন। এই জন্যে হে মাতা, সব গুনবেন না।
এটা তো তুমি বলতেই পারো দেবকী নন্দন, কারণ তুমি মা নও। বিজয়ের পর যখন দ্বারকা ফিরে যাবে, তখন দেবকীকে জিজ্ঞাসা করো যে কোল শূন্য হয়ে যাওয়ার যন্ত্রণা কেমন হয়ে থাকে। এই যন্ত্রণা প্রসব যন্ত্রণার থেকে অনেক বেশি। ও নিজের পুত্রের জন্য কেঁদেছে, ও আমার যন্ত্রণা বুঝতে পারবে। আর ও এটাও ঠিক বুঝতে পারবে যে আমি আজ তোমাকে অভিশাপ কেন দিচ্ছি। মাতা, হে বাসুদেব কৃষ্ণ, এই যুদ্ধের সমস্ত দায় তোমার। যদি তুমি চাইতে তবে এই যুদ্ধ হতো না, যদি তুমি চাইতে তবে এই যুদ্ধকে আটকাতে পারতে। অবশ্যই আটকাতে পারতাম মাতা, অবশ্যই আটকাতে পারতাম, কিন্তু এই যুদ্ধ প্রয়োজন ছিল মাতা। হে যদুনন্দন, শোনো, আমি শিবের ভক্ত গান্ধারী আজ তোমাকে এই অভিশাপ দিচ্ছি যে আমার পরিবারের মতোই যত বংশেরও বিনাশ হয়ে যাবে। হে মাতা, ভেবেছিলাম যে আজ্ঞা নেবার পূর্বে চরণ স্পর্শ করব, কিন্তু এখন চরণ স্পর্শ করে আমি আপনাকে ধর্ম সংকটে ফেলতে চাই না। কারণ যেই আমি আপনার চরণ স্পর্শ করব মাতা, তখন আপনি আশীর্বাদ দেবার জন্য অসহায় হয়ে যাবেন। এই জন্যে হে মাতা, আপনার এই পুত্র কেবল চলে যাবার আজ্ঞা চাইছে। যুবরাজ দুর্যোধন, তুমি নিজের বস্ত্র কোথায় ভুলে এসেছো? আর তোমার মুখ তো মাতা গান্ধারীর শিবিরের দিকে রয়েছে। তুমি কি নিজের মাতার কাছে এই অবস্থাতে যাচ্ছ? মাতাশ্রীর তো এটাই আদেশ ছিল। কিন্তু উনি তোমার মাতা, উনি হয়তো অনেকবার তোমাকে নিজের কোলে নিয়েছেন, কিন্তু তুমি তো মাতা নও, তুমি তো পুত্র, আর সেটাও বয়স্ক। আর একজন যুবক পুত্র নিজের মাতার সামনে এই অবস্থাতে যাবে, পূর্ণ নগ্ন? ভরত বংশের তো এটা পরম্পরা নয় যুবরাজ। কিন্তু ভরত বংশের পরম্পরার সম্মান করাটা তো তুমি কবেই ছেড়ে দিয়েছো। যাও যাও, মাতাকে অপেক্ষা করানো উচিত নয়, যাও। মাতাশ্রী, আমি স্নান করে ফিরে এসেছি মাতাশ্রী। আমার সামনে এসে দাঁড়িয়ে যাও পুত্র। যথাজ্ঞা মাতাশ্রী। হে পুত্র,
আমি মুহূর্তের জন্য আমার চোখের ওপর বাঁধা এই আবরণ খুলতে চলেছি। আমি তোমার ভাইদের তো দেখতে পাইনি, আমি তোমাকে আজ দেখব। তুমি কি করেছো পুত্র? আমি আপনার সামনে নগ্ন কি করে আসতাম মাতাশ্রী? কিন্তু আমি তো তোমাকে সেই আদেশই দিয়েছিলাম। তোমার শরীরের যে অংশ যার উপর আমার দৃষ্টি পড়লই না, দুর্বল রয়ে গেল পুত্র। শরীরের বাকি অংশ বজ্র হয়ে গেছে। যদি তুমি বড়দের আদেশ মেনে চলার পরম্পরা ভুলে না যেতে, তবে তুমি অজেয় হয়ে যেতে পুত্র। তবে আমি এই কলাপাতা সরিয়ে দিচ্ছি মাতাশ্রী। আমি কোনো মায়াবী নই পুত্র। আমি আমার ওই এক দৃষ্টিতে নিজের ভক্তি, নিজের সতীত্ব, নিজের তপস্যা আর নিজের মমতার সমস্ত শক্তি মিলিয়ে দিয়েছিলাম। আপনি চিন্তা করবেন না মাতাশ্রী, আমি কাল ভীমের সাথে গদা যুদ্ধ করব, আর গদা যুদ্ধের নিয়ম অনুসারে কোমরের নিচে প্রহার করা বর্জিত। আর কাল আমি ওই বদমাইশ ভীমকে এত মার মারব যে ও ঘাবড়ে গিয়ে বীরগতি প্রাপ্ত হওয়ার দিকে চলে যাবে। তারপর এই যুদ্ধের পরিণাম যাই হোক না কেন, থেমে যান ভ্রাতাশ্রী। আপনি কিছুতেই এর দাহ সৎকার করতে পারেন না। আমি ভালোভাবেই জানি ভ্রাতাশ্রী যে আমার মিত্র আপনার অগ্রজ ছিল, কিন্তু আমার মিত্র কর্ণর এই সব আপনার অগ্রজর নয়। এই সব আমার প্রিয় রাধেয়র, আর রাধেয়র চিতার ওপর আপনার কোনো অধিকার নেই। রাধেয়র চিতার ওপর কেবল আমার অধিকার আছে। এই কথা তুমি যদি সূর্যোদয়ের পর বলতে দুর্যোধন, তবে আমি তোমাকে এখানেই বধ করে দিতাম। তবে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে থাকো ভীমসেন, কিন্তু এই সব কোনো কৌন্তেয়র নয়।
এই সব আমার প্রিয় রাধেয়র। আর এর দাহ সৎকার কেবল আমি করব। হে অর্জুন, তুমি বাণ নিজের ভাইয়ের দিকে চালিয়েছিলে নাকি আমার মিত্র রাধেয়র দিকে? দুর্যোধন ঠিক কথাই বলছেন জ্যেষ্ঠ ভ্রাতা। রাধেয়র সবের ওপর এনার অধিকার আমাদের চেয়ে বেশি। হ্যাঁ জ্যেষ্ঠ ভ্রাতা। আমি তোমার সব দেখতে চাইনি মিত্র। দেখো, কেবল তোমার না থাকাতেই আমি একেবারে একা হয়ে গেছি মিত্র। কিন্তু যখন আমার মৃত্যু আমার সামনে এসে দাঁড়াবে, তখন আমার তোমাকে মনে পড়বে, আর আমার হৃদয় থেকে আমার মৃত্যুর ভয় চলে যাবে। হে মিত্র, তোমার এই আহত আর একা হয়ে যাওয়া মিত্রর প্রণাম গ্রহণ করো। হে মিত্র, যতক্ষণ এই সংসারে জীবন থাকবে, তুমি মিত্রতার প্রতীক হয়ে সর্বদা জীবিত থাকবে। তুমি ধন্য রাধেয়, তুমি ধন্য। মোরে মিত্রের জন্যে জয়ী হলো আত্মবিশ্বাস। দুর্যোধনের সাথে এখন শুধু অশ্রু আর দীর্ঘশ্বাস।